আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। এটি মূলত বাংলাদেশে প্রায় আরও 4 থেকে 5 বছর আগেই বাংলাদেশে প্রথম এসেছে এবং আমরা প্রথম যখন লাগিয়েছি এনে তখন থেকে হিসাব করলে প্রায় 3 থেকে 3.5 বছর আগে কিন্তু আমরা প্রথম এনে লাগিয়েছিলাম। আমাদের যে জমিতে আপনাদেরকে গাছটি দেখাচ্ছি এই জমিতে আরও 1 বছর আগে লাগানো হয়েছিল, 1 বছর কিংবা 8-9 মাস হবে লাগানো হয়েছিল এবং তারপরে আপনারা দেখতেছেন যে আসলে এই গাছের ফলন কেমন। আসলে স্মার্ট নেপিয়ার গাছটি আপনারা যত বেশি কাটবেন এটি কিন্তু নিচ থেকে তত বেশি চারা হবে। তবে একটি সত্য কথা বলি, সেটি হলো যত বেশি চারা নিচ থেকে হবে গাছ কিন্তু তত বেশি চিকন হতে থাকবে। তো দর্শক, এর কারণ হলো আপনারা যতটুকুন দূরত্ব দিয়ে এই গাছগুলো লাগাবেন পরবর্তীতে কিন্তু আপনার গাছের যে জার বা জোপ সেটি সরানো সম্ভব হয় না। সে কারণে কিন্তু এই গাছটি জায়গা কম থাকে কিন্তু চারা বেশি হয় নিচ থেকে, সে কারণে কিন্তু চারাগুলো চিকন হয়ে যায়। তো দর্শক, সে কারণেই আমরা বাংলাদেশে যাদেরকে এতদিন কাটিং দিয়ে আসছি সবাইকে বলেছি যে আসলে 3 ফিট দূরত্ব দিয়ে 2টি করে কাটিং লাগানোর জন্য। দেখা যায় স্মার্ট নেপিয়ার 3 ফিট দূরত্ব দিয়ে 2টি করে কাটিং লাগালেই কিন্তু যথেষ্ট পরিমাণে ঘাস এবং ঘাসের চারা কিন্তু জমিতে হয়। আর যারা বিশেষ করে গরু ছাগলকে খাওয়ানোর জন্য লাগাবেন তারা আসলে তাদের জন্য আমরা বলি 1.5 ফিট দূরত্ব দিয়ে লাগানোর জন্য। তার কারণ হলো ছাগলকে প্রতি 30 দিন পর পর কেটে খাওয়াতে হয়, সে কারণে 30 দিনে কিন্তু 3 ফিট দূরত্ব জায়গা ভরাট হয় না। আর যেহেতু গরুকে 45 থেকে 60 দিনের ভিতরে কেটে খাওয়ানো যায়, সে কারণে আমরা পরামর্শ দিই গরুর জন্য আসলে 3 ফিট দূরত্ব দিয়ে লাগানোর জন্য। তো দর্শক, আপনি গরু এবং ছাগল যে কোনো গবাদি পশু প্রাণীর জন্যই কিন্তু এই গাছের কাটিংগুলো লাগাতে পারেন। তো যে কোনো গাছের কাটিংয়ের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।